একসময় এমন একটি সাম্রাজ্য ছিল যেটা একাই পুরো ইউরোপ, আফ্রিকা আর এশিয়ার একটা বিশাল অংশ শাসন করত। তাদের আইন, স্থাপত্য, যুদ্ধ কৌশল এমনই ছিল যা আজও আধুনিক পৃথিবী অনুসরণ করে। কিন্তু সেই সাম্রাজ্যই হঠাৎ একদিন ধ্বংস হয়ে গেল। কেন, কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের রোমান সাম্রাজ্যের প্রায় দীর্ঘ 1000 বছরের ইতিহাসকে পর্যালোচনা করতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। খ্রিস্টপূর্ব 753 সাল, এক পৌরাণিক কাহিনী। দুই ভাই রোমুলাস আর রেমাস নেকড়ে তাদের বড় করেছে। সেই রোমুলাসই তৈরি করলেন রোম শহর। এক ছোট শহর থেকে শুরু হয় এক মহাসভ্যতার যাত্রা। প্রজাতন্ত্র জনগণ ও সেনেট পরিচালনা করত, কিন্তু সবচেয়ে বড় শক্তি ছিল রোমান সেনাবাহিনী। তাদের কৌশল, ডিসিপ্লিন এবং বিজয়ের পিপাসা একের পর এক রাজ্যকে রোমের অধীনে নিয়ে আসে। তারপর এলেন জুলিয়াস সিজার। জনগণ তাকে ভালোবাসে, কিন্তু সিনেট তাকে ভয় পায়। খ্রিস্টপূর্ব 44 সালে সিনেটররাই তাকে হত্যা করলো। এই এক মুহূর্তেই বদলে যায় রোমের ভবিষ্যৎ। সিজারের মৃত্যুর পর তার দত্তক পুত্র অগাস্টাস সব প্রতিপক্ষকে হারিয়ে একক শাসক হন। এই প্রথম রোম প্রজাতন্ত্র থেকে সাম্রাজ্যের রূপ নেয়। শুরু হয় প্যাক্স রোমানা, 200 বছরের শান্তি ও উন্নয়নের সময়। সময়ের সাথে সাথে শাসকরা বিলাসী হয়ে ওঠে। দুর্নীতি, দুর্বল রাজনীতি এবং অপ্রস্তুত প্রশাসন ধীরে ধীরে ভিত নড়বড়ে করে দেয়। সম্রাট নিবোর মতো শাসকেরা নিজের সাম্রাজ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সাম্রাজ্য বিভক্ত হয় পূর্ব আর পশ্চিমে। রোমের পতন হয়, কিন্তু তার প্রভাব থেকে যায় 1000 বছর ধরে। আজকের গণতন্ত্র, আইন, সেনাবাহিনী, এমনকি ব্যবহৃত রাস্তা, সবকিছুতেই রোমানদের ছাপ রয়েছে। শুধু একটা সাম্রাজ্য নয়, এক সভ্যতার নাম, যা আজও আমাদের শেখায় যে সাম্রাজ্য যতই শক্তিশালী হোক, ভিতর থেকে দুর্বল হলে তা একদিন ধ্বংস হয়। রোমান সাম্রাজ্যের এই গল্প আপনার কেমন লাগলো? কমেন্টে লিখুন আপনি আর কোন সাম্রাজ্যের উত্থান ও পতনের ইতিহাস জানতে চান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।